তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা থার্ড ইউনিট টেস্ট তথা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 6 ভূগোলের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জন্য ভিডিওটি লাগিয়ে দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার ফার্স্ট সেট বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস। এই স্কুলে যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু হচ্ছে একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একে দাগে নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত কর্কক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা সমীরবৃত্ত রেখা। সঠিক উত্তরটি হল অপশন বি তে মকরক্রান্তি রেখা। পরে প্রশ্ন 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম আন্তর্জাতিক তারি রেখা নিরক্ষরেখা মূলমধ্য রেখা। সঠিক উত্তরটি হল অপশন সি তে মূলমধ্য রেখা। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায় সুমেরুবিন্দুতে কুমেরুবৃত্ত রেখায়। সঠিক উত্তরটি অপশন এ তে নিরক্ষরেখায়। পরের প্রশ্ন সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় উষা, গোধূলি, রাত্রি। সঠিক উত্তরটি হল অপশন বি তে গোধূলি। পরের প্রশ্ন চরম মহাপন্ন জলবায়ু দেখা যায় মুম্বাই, কলকাতা, দিল্লি শহরে। সঠিক উত্তরটি হল অপশন সি তে দিল্লি শহরে। পরের প্রশ্ন পৃথিবীর মানচিত্রের সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে সমষ্ণ রেখা, সমদ্বি রেখা, সমচাপ রেখা। সঠিক উত্তরটি হল অপশন এ তে সমষ্ণ রেখা। পরের প্রশ্ন যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বা এমএসএ তা হল অক্সিজেন, সিএফসি, কার্বন মনোক্সাইড। সঠিক উত্তরটি অপশন সি তে কার্বন মনোক্সাইড। পরের প্রশ্ন আর্থ আওয়ার প্রথম পালিত হয় নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, ভারতে। সঠিক উত্তরটি হল অপশন বি তে অস্ট্রেলিয়ায়। পরের প্রশ্ন শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রটি হল লাউড স্পিকার, ডেসিবেল, ডেসিবেল মিটার। সঠিক উত্তরটি অপশন সি তে ডেসিবেল মিটার। পরের প্রশ্ন দুটি পর্বতের মাঝের নিচু অংশকে উপত্যকা, গিরিপথ, উপকূল নামে পরিচিত। সঠিক উত্তরটি অপশন এতে উপত্যকা বলা হয়। পরের প্রশ্ন চা, কফি, বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয় লাল মাটিতে, পলি মাটিতে, পার্বত্য অঞ্চলের মাটিতে। সঠিক উত্তরটি অপশন সি তে পার্বত্য অঞ্চলের মাটিতে। পরের প্রশ্ন অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়ার রোগ সারায় বাসক, সর্পগন্ধা, কালোমেঘ পাতা। সঠিক উত্তরটি অপশন সি তে কালোমেঘ পাতা। পরের প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত তা হল সিংহ, একশৃঙ্গ গন্ডার, একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার। সঠিক উত্তরটি হল অপশন বি তে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার। পরের প্রশ্ন চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হল পাঞ্জাব, অসম, রাজস্থান। সঠিক উত্তরটি হল অপশন বি তে অসম। পরের প্রশ্ন উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে বলে সবুজ বিপ্লব, ধাপ চাষ, ঝুম চাষ। সঠিক উত্তরটি হল অপশন সি তে ঝুম চাষ। পরের প্রশ্ন 2 অক্টোবর পালিত হয় গান্ধী জয়ন্তী, মহাবীর জয়ন্তী, গুরু নানক জয়ন্তী। সঠিক উত্তরটি অপশন এতে গান্ধী জয়ন্তী অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মদিন। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে মিশরে, ব্যাবিলনে, সুদানে। সঠিক উত্তরটি অপশন বি তে ব্যাবিলনে। পরের প্রশ্ন মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি, কার্টোগ্রাম, অ্যাটলাস। সঠিক উত্তরটি অপশন এতে কার্টোগ্রাফি। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি ড্যাশ। সঠিক উত্তরটি হল অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত। পরের প্রশ্ন আন্তর্জাতিক তারিরেখা ড্যাশ মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন কোন অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হল ওই অঞ্চলের ড্যাশ জলবায়ু। পরের প্রশ্ন ড্যাশ থেকে ঘরের বাতাসে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়। সঠিক উত্তর হল ধোঁয়া। ধোঁয়া থেকে। পরের প্রশ্ন সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত ড্যাশ থাকে কমতে থাকে। কমতে থাকে। পরের প্রশ্ন গারো উপজাতি ভারতের ড্যাশ রাজ্যের বাসিন্দা। সঠিক উত্তরটি হল মেঘালয় রাজ্যের। মেঘালয়। পরের প্রশ্ন তুলো একটি ড্যাশ জাতীয় ফসলের উদাহরণ খারিফ ফসল। খারিফ। পরের প্রশ্ন মানচিত্রে হলুদ রং ব্যবহৃত হয় ড্যাশ বোঝানোর জন্য সমভূমি। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগে সহ্যাদ্রি কোন পর্বতের আরেক নাম? পশ্চিমঘাট পর্বতের আরেক নাম ঘাট পর্বতমালার। পরের প্রশ্ন দুটি পৃথক গ্লাসে জল গরম করা হচ্ছে। একটি গ্লাসে জলের তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট এবং অন্য গ্লাসে জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস করা হলো। কোন গ্লাসটি বেশি উত্তপ্ত হবে? দুটি গ্লাসের উত্তাপ সমান, কারণ
212 ডিগ্রি ফারেনহাইট সমান 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দুটো একই তাপমাত্রা। পরের প্রশ্ন, গাছের পাতাগুলি কখনো কখনো কাঁটায় পরিণত হয়, এরকম একটি উদ্ভিদের নাম হলো খেজুর। খেজুর, বাবলা, ফণি মনসা লিখলাম। পরের প্রশ্ন, বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? গঙ্গা নদীর তীরে, গঙ্গা নদী। পরের প্রশ্ন, 4 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। একের দাগে কোন অক্ষরেখাটির দৈর্ঘ্য সবচেয়ে বড়? নিরক্ষরেখার, এর মান উল্লেখ করো, 0 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন, গ্রামাঞ্চলের তুলনায় শহরের শব্দ দূষণের প্রভাব বেশি কেন? গ্রামের তুলনায় শহরের শব্দ দূষণের মাত্রা অনেক বেশি, কারণ 1 নম্বর যানবাহন, গ্রামের তুলনায় শহরে যানবাহনের সংখ্যা অনেক বেশি, সর্বক্ষণ এই সকল যানবাহনের আওয়াজ হর্নের বিকট শব্দ শহরের পরিবেশকে অস্বস্তিকর করে তুলছে। কলকারখানা, শহরে তো কলকারখানার সংখ্যা গ্রামের থেকে অনেক বেশি, এই সকল কলকারখানার শব্দ সাইরেনের তীক্ষ্ণ আওয়াজ শহরে অধিক দূষণ ঘটায়। জনসংখ্যা, শহর অধিক জনবহুল হয়, এখানে কোলাহল অনেক বেশি। পরের প্রশ্ন, হিন্দুদের 2টি ধর্মীয় উৎসবের নাম লেখো। দুর্গা পূজা, রাস যাত্রা। পরের প্রশ্ন, ভারতীয় বর্ষের 2টি আগ্নেয় দ্বীপের নাম লেখো। ভারতীয় বর্ষের 2টি আগ্নেয় দ্বীপের নাম হচ্ছে নারকুন্ডাম, ব্যারেন। 5 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির সাথে সাথে উত্তর দাও। 1 নম্বর, AM ও PM বলতে কি বোঝো? AM এর পুরো নাম হলো এন্টি মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্নের পূর্বের সময়। রাত 12টার পর থেকে দুপুর 12টার পূর্ব পর্যন্ত সময়কালকে বলা হয় AM। PM এর পুরো কথা হলো পোস্ট মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্নের পরবর্তী সময়। দুপুর 12টার পর থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়কে বলা হয় PM। ট্রেন স্টেশনের ঘড়িতে রাত্রি 12টাকে কিভাবে দেখানো হয়? 0.00 এইভাবে দেখানো হয়। 2 নম্বর, হিমমণ্ডল পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায় এবং কেন? উত্তর গোলার্ধের সুমেরু বৃত্ত থেকে সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু এবং দক্ষিণ গোলার্ধের কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত হচ্ছে হিমমণ্ডল। আচ্ছা, হিমমণ্ডল দেখা যায় কারণ কি? না, সূর্যরশ্মি খুব তীর্যক হয়ে পড়ে বলে ভূপৃষ্ঠে সবচেয়ে কম তাপ থাকে, আর গড় উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসের কম, এবং সারা বছর ভূমিভাগ বরফাবৃত থাকে। এই কারণে এই অঞ্চলে হিমমণ্ডল বলা হয়। বায়ু দূষণ প্রতিকারের জন্য তুমি গ্রহণ করতে পারো এমন 3টি উপায় লেখো। প্রাইভেট গাড়ির বদলে বাস, ট্রেনের মতো গণপরিবহন বেশি করে ব্যবহার করব। ইলেকট্রিক ট্রেন, মেট্রো, ট্রামের মতো দূষণহীন যান ব্যবহার করব। গাড়ির ইঞ্জিন উন্নত হলে তেলের খরচ কমবে, ফলে বায়ু দূষণ কমবে। কলকারখানা, শিল্পকেন্দ্রগুলি বসবাসরত লোকবসতি থেকে দূরে রাখতে হবে। বৃক্ষরোপণ করব। আর বর্জ্য পরিষ্কার সঠিকভাবে করব। মানচিত্রের অপরিহার্য উপাদানগুলির মধ্যে যে কোনো 3টির উল্লেখ করো। মানচিত্রের অপরিহার্য উপাদানগুলো কাগজ, স্কেল, প্রতীক চিহ্ন, দিকনির্দেশ, শিরোনাম, তারপরে রয়েছে নির্দেশিকা, বহিঃসীমা রেখা, অক্ষরেখা, দ্রব্যরেখা। এর মধ্যে আমি 3টি সম্পর্কে আলোচনা করছি। কাগজ, মানচিত্র অঙ্কনের সময় উন্নত মানের কাগজ ব্যবহার না করলে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্কেল, নির্দিষ্ট স্কেল অনুসারে মানচিত্র অঙ্কিত হয়, তাই মানচিত্র থেকে কোনো 2 স্থানের দূরত্ব সহজে জানা যায়। প্রতীক চিহ্ন, মানচিত্রে পর্বত, হ্রদ, নদী, রেলপথ, সড়কপথ, সীমারেখা, মন্দির, মসজিদ, বসতি প্রভৃতি দেখার জন্য বিভিন্ন ভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়। 6 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়? উত্তরে পার্বত্য অঞ্চলের প্রধান 2টি পর্বতশ্রেণীর নাম লেখো। গঙ্গার গতিপথের বর্ণনা দাও। উত্তরে পার্বত্য অঞ্চলের প্রধান 2টি পর্বতশ্রেণীর নাম হলো হিমালয় ও কারাকোরাম। কারাকোরাম পর্বতশ্রেণী। গঙ্গার গতিপথের বর্ণনা দাও। পাহাড় উৎপাদন অনুকূল পরিবেশে আলোচনা করে 2টি পানীয় ফসলের উদাহরণ দাও। পানীয় ফসলের উদাহরণ হলো চা, কফি। অর্থাৎ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়। তারপরে গঙ্গার গতিপথের বর্ণনা দাও। পাহাড় উৎপাদন অনুকূল পরিবেশে আলোচনা করো। এই 3টি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নেবে। ওকে।
এবার সাথে দেখ প্রদত্ত ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্নের সহ বসাও। 1 নম্বরে রয়েছে কারাকোরাম পর্বত। কারাকোরাম পর্বত শ্রেণী। কারাকোরাম পর্বত কি একটা লেখা আছে, কারাকোরাম পর্বত। কারাকোরাম পর্বত। 2 নম্বরে আছে নর্মদা নদী। লক্ষ্য করো নর্মদা নদী। নর্মদা নদী। 3 নম্বরে আছে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, লক্ষ্য করো এটা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। 4 নম্বরে আছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চল। ক্রান্তীয় চিরসবুজ অঞ্চল মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এইসব অঞ্চল হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চল। মণিপুর, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চল। 5 নম্বরে রয়েছে মরু জলবায়ু অঞ্চল। লক্ষ্য করো মরু জলবায়ু অঞ্চল, এটা হচ্ছে কি বললাম মরু জলবায়ু অঞ্চল। মরু জলবায়ু অঞ্চল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।